ইলিশ মাছের তো অনেক রেসিপি দেখলাম, কিন্তু মাথা আর লেজ দিয়ে কি করব? ন্যাচারালি অন্যান্য রেসিপিগুলোতে তো আমরা মাথা আর লেজ দিয়ে কিছু করছি না। তো মাথা দিয়ে কি করব সেটা না হয় আরেকদিন দেখব। এখন ইলিশের লেজ এবং কাঁটা বেশি আছে এরকম অংশগুলো দিয়ে তৈরি করছি ইলিশের ভর্তা। ভর্তাটা করার জন্য আমরা ইলিশ মাছের কাঁটাযুক্ত অংশগুলো নিয়েছি, যে অংশগুলোতে কাঁটা বেশি থাকে। এই যে লেজের অংশগুলো দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই হচ্ছে ইলিশ মাছের পেছন দিকের অংশ এবং এখানে অত্যাধিক কাঁটা থাকে, তাই আমরা এগুলো দিয়েই ভর্তা করছি। এই 3টা পিসের ওজন হয়েছিল আনুমানিক 250 গ্রামের মতো। তো আমি সেভাবেই মশলাগুলো দিচ্ছি। একটা প্লেটের মধ্যে মরিচের গুঁড়ি নিয়ে নিলাম 1 টেবিল চামচ, হলুদের গুঁড়ি নিয়ে নিলাম চিমটি পরিমাণ, ধনে আধা চা চামচ, লবণ 1 চা চামচ নিয়ে এই শুকনো ইনগ্রেডিয়েন্টগুলোকে খুব ভালোভাবে মিক্স করতে হবে। আমি সবসময় বলি যে রান্নার সব কাজই করতে হবে কিন্তু হাত ব্যবহার করে। হাত ব্যবহার করলে রান্নার সাথে একটা ভালো কানেকশন তৈরি হয় এবং রান্নাটা ডেফিনেটলি ভালো হয়। ব্যাস হয়ে গেল, আমার মশলাগুলো মেশানো হয়ে গেছে। এবার মশলাগুলোকে মাছগুলোর উপরে অ্যাপ্লাই করতে হবে। এটা ঠিক কিছুটা ম্যারিনেট করে রাখার মতোই খুব ভালোভাবে মশলাগুলোকে মাছের মধ্যে লাগিয়ে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। একদম ঘুরিয়ে ঘুরিয়ে চাপ দিয়ে দিয়ে বসাতে হবে। হ্যাঁ, চাপ দিয়ে দিয়ে বসাতে হবে মশলা এই কারণে, কারণ যখন লবণ এবং মরিচ লাগবে মাছগুলোর গায়ে, মাছগুলো কিন্তু একটু হলেও পানি ছাড়বে। এই পানিটায় যাতে মশলা ধুয়ে না যায় সেজন্য মশলা একটু বেশি করে চাপ দিয়ে দিয়েই লাগাতে হবে। আমি এখন অপেক্ষা করব 10 মিনিট। 10 মিনিট পরে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। এটা কিন্তু সাধারণ রান্নার তেল, সর্ষের তেল না। মাছগুলোর এক একটা পাশ আমরা 90 সেকেন্ড করে ফুল আঁচে ভাজবো। আবার পেটির যে টুকরোগুলো, সেই টুকরোগুলোর পাশগুলো আমরা 30 সেকেন্ড করে ভেজে নেব। লেজটার যেহেতু কোনো পাশ নেই, তাই লেজটা আমরা তুলে নিলাম, নিয়ে এই পেটির অংশগুলোকে উল্টে দিয়ে আরও 30 সেকেন্ড করে ভেজে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন মাছগুলোকে রুম টেম্পারেচারে এনে খুব ভালোভাবে মাছগুলোর কাঁটা বেছে ফেলতে হবে। আর কাঁটা বাছার প্রক্রিয়ায় কিন্তু মাছগুলোর গায়ে যে মশলাগুলো লেগে আছে এগুলো ফেলে দেবেন না, এগুলোকে বাছা মাছের সাথেই রেখে দেবেন, তাহলে ভর্তার মধ্যে একটা সুন্দর টেস্ট আসবে। ওই একই তেল এখন গরম করে নিয়ে আমি 4-5টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আমি বরাবরই বলে থাকি যে শুকনো মরিচগুলোর বোটা না ছিঁড়ে ভাজবেন, তাহলে শুকনো মরিচগুলো ক্রিস্পি থাকবে। আর যখন একটু কালচে হয়ে আসবে তখনই বুঝতে হবে ভাজা হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি। এখন চলে যাচ্ছি ভর্তা করতে। একটা মিক্সিংয়ের প্লেটে মরিচগুলোর বোঁটা ছিঁড়ে নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আধা চামচেরও কম। এখন খুব ভালোভাবে লবণ এবং মরিচগুলোকে ডলে নিতে হবে। লবণ দিয়ে আমরা যদি মরিচ ডলি তাহলে মরিচগুলো খুব সুন্দর করে ছোট ছোট টুকরো হয়ে যায়, যেটা এমনি মরিচ ডললে হবে না। আর অনেকেই অভিযোগ করে থাকেন যে শুকনো মরিচ ডললে হাত জ্বালা করে। আমি আবারও টিপসটা দিয়ে দিচ্ছি, যখনই ভর্তা করতে আসবেন তার 5 মিনিট আগে হাতে ভালো করে তেল মাখিয়ে নেবেন। এখন পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে আধা কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি, সাথে 2 চা চামচ সর্ষের তেল দিয়ে মরিচ, লবণ এবং পেঁয়াজ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। বেশি চাপ দিয়ে মিক্স করবেন না, তাহলে পেঁয়াজের কোয়াগুলো ভেঙে ভেঙে যাবে এবং দেখতে সুন্দর লাগবে না। আলতোভাবে দেখেন আমি যেভাবে মিক্স করছি সেভাবে করে নেবেন। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি 1 চা চামচ রসুনের কুচি দিয়ে দিচ্ছি। দেখলেন যে রসুনগুলো আমি কিভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজ, মরিচ, রসুন খুব ভালোভাবে মিক্স করে নিলাম। আমার মিক্স করা হয়ে গেছে। এখন এই যে দেখতে পাচ্ছেন আমি মাছগুলোর কাঁটা সম্পূর্ণভাবে বেছে নিয়ে এসেছি। এখন এই মাছগুলোর সাথে আমি পেঁয়াজ, মরিচ, রসুনের যে মিক্সটা আছে খুব সুন্দরভাবে আলতো করে মেখে নেব। এবার দেখেন আমি কিন্তু খুব বেশি ডলাডলি করছি না, খুব আলতোভাবে এগুলোকে একসাথে মাখিয়ে ফেলছি। দেখেন আমি কিভাবে খুব সুন্দর ঝেড়ে ঝেড়ে সবগুলোকে একসাথে মিক্স করে ফেলছি। আমার মিক্সটা করা হয়ে গেছে। সবশেষে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। এটা একদম অপশনাল, আপনারা না দিতে চাইলে দেবেন না, কোনো সমস্যা নেই। ধারণাটা ক্লিয়ার করার জন্য আমি একটু দিয়ে দেখালাম। আপনারা যদি না দেন কোনো সমস্যা নেই। সুন্দর করে মাখিয়ে নিলাম, হয়ে গেছে। দ্যাটস ইট। আসলে ভর্তাটা এতটুকুই। এই ভর্তাটাকে আবার অনেকে বিভিন্ন ঘাটের নাম দিয়ে ডেজিগনেট করে থাকে। আমাদের চ্যানেলে এর আগেও ইলিশের ভর্তা দেখানো হয়েছে, এখন আরেকভাবে করে দেখালাম। আগের ভর্তাটার লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। তো আপনাদের যেই প্রসেসটা ভালো লাগে, যেভাবেই আপনারা করতে চান করবেন। ইলিশ মাছ নিয়ে আমাদের রেসিপির শেষ নেই। আবারও আসবো নতুন কোনো ইলিশের রেসিপি নিয়ে। দেখা হবে আবারও অনলাইনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।